বিনোদন উদ্যান ও রংপুর চিড়িয়াখানা। এটি রংপুর শহরের হনুমানতলায় অবস্থিত। চিড়িয়াখানাটি 1989 সালে স্থাপিত হলেও 1992 সালে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম এবং উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় চিড়িয়াখানা। চিড়িয়াখানাটি 21.51 একর জায়গা জুড়ে বিস্তৃত। এখানে রয়েছে সবুজ গাছগাছালি ও নানা ধরনের বন্য পশু পাখি। এছাড়াও এখানে রয়েছে শিশু পার্ক ও কৃত্রিম জলরাশি। পাহাড়ি ময়না পাখি, এটি মাঝারি আকারের কথা বলা পাখি। সারা পৃথিবীতে এদের আবাস। খাদ্য হিসেবে বিভিন্ন ফলমূল ও পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে। লাল গলা টিয়া, এটি অতি পরিচিত সুদর্শন প্রজাতির পাখি। বাংলাদেশে মোট 6 প্রজাতির টিয়া পাখি দেখতে পাওয়া যায়। খাদ্য হিসেবে বীজ, ফুলের রস খেয়ে জীবন ধারণ করে। চিড়িয়াখানায় এদের পাউরুটি, সূর্যমুখীর বীজ, চীনাবাদাম, ফলমূল খাওয়ানো হয়। 20 থেকে 30 বছর পর্যন্ত বেঁচে থাকে এরা। এই সুন্দর পাখিগুলোর নাম আমি জানি না, আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গন্ধগোকুল, এরা বৃক্ষবাসী, নিশাচর ও একাকী থাকতে পছন্দ করে। রেশাস বানর অথবা লাল বানর, একসময় রেশাস বানর সারা দেশ জুড়ে বিরাজ করত। এখন ঢাকা সহ দেশের মাত্র কয়েকটি শহর ও গ্রামে এবং বনাঞ্চলে এদের দেখা মেলে। এদের হাত দিয়ে ডালপালা আঁকড়ে ধরার ক্ষমতা প্রবল। ভালো সাঁতার ও কাটতে পারে এরা। লাফিয়ে চলে এবং মানুষের মতো পিঁড়িতে বসতে পারে এরা। খাদ্য হিসেবে কলা, পাউরুটি, ফলমূল, চীনাবাদাম, ছোলা, শসা, সিদ্ধ ডিম ইত্যাদি খেয়ে থাকে। এরা সাধারণত একটি বাচ্চা দেয় এবং বাচ্চা দীর্ঘ সময় ধরে মায়ের বুকে আটকে থাকে। মাস 3 বয়সের বাচ্চা মায়ের কোল ছেড়ে মায়ের খুব কাছাকাছি খেলাধুলার চেষ্টা করে। সময় বাচ্চাদের